সালে ছাত্র জনতা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করেছিল সেটি কিন্তু শেষ দিকে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো বদল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়েছিল, যেটাতে দলমত নির্বিশেষে ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ সমর্থন দিয়েছিল, সাড়া দিয়েছিল, যার ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটা ভোট কিংবা একটা নির্বাচন কিংবা একটা সরকার গঠনের জন্য হয় নাই, সামগ্রিক রাষ্ট্র কাঠামো বদলের জন্য, ব্যবস্থার পরিবর্তনের জন্য হয়েছে। কাজেই সেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন বা রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু যদি একটা নির্বাচন কিংবা একটা ভোট হয়, এটা এই আন্দোলনের চেতনার সাথে বিপরীত আমরা মনে করি যে 53 বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তাদেরকে আমরা দেখেছি, যেই ক্ষমতায় গিয়েছে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, জনগণের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার হরণ করেছে, যার ফলেই কিন্তু এই অভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল। তো অবশ্যই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন, এবং জেনারেলভাবে যদি আপনারা বলেন যে আমরা রাষ্ট্র সংস্কারও চাই, নির্বাচনও আমরা চাই, কারণ একটা অনির্বাচিত সরকার তো আর আজীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু এটাও আমার সত্য যে রাষ্ট্রের এই মৌলিক সংস্কারগুলো করার জন্যই কিন্তু আমরা যতদিন সময় প্রয়োজন সেটাই সরকারকে দিতে চাই, এবং রাষ্ট্র সংস্কারের জন্যই কিন্তু একটা সময়েরও প্রয়োজন। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দল এই বাস্তবতা উপলব্ধি করে রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করবে, সময় দিবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই আগামী নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সব দল মতের মানুষ ওন করে, ধারণ করে, এবং বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের শীর্ষ নেতাদের বক্তব্যগুলো যদি আপনি শোনেন, সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামাতের আমির, ইসলামী আন্দোলন, গণ অধিকার, সকল দলই কিন্তু বলছে যে এইটা আমাদের আন্দোলনের ফল। আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা নতুন সংকটে পতিত হবে। সবাই বলছে এই সরকার তাদের সরকার, এই সরকারকে সহযোগিতা করতে চায়। এখন এই সরকার যদি ইচ্ছা করে ব্যর্থ না হয়, তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আর আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক খ্যাতি, তার যে মর্যাদা, তাতে তিনি ব্যর্থ হওয়ার কোনো দায়ভার কিংবা বদনাম নেবেন। তিনি সফল হবেন, আমরা সেই প্রত্যাশা করি, এবং সেজন্য যা যা সহযোগিতা করার আমরা সেটা করব।